আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি পাওয়ারফুল বই নিয়ে কথা বলবো। এই বইটা খুব জনপ্রিয় কারণ এটা বড় বড় থিওরি না বলে রিয়েল লাইফ লেসন শেখায়। অ্যাডমিরাল রেভেন ছিলেন একজন নেভি সিল এবং তিনি জীবনের ছোট ছোট ডিসিপ্লিনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। একজন নেভি সিল অফিসার হাজার হাজার মানুষের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্য এতই পাওয়ারফুল হয়েছিল যে পরে সেটা মেক ইউর বেড নামে বই হয়ে যায়। এবার মূল মেসেজ খুব সিম্পল: সাকসেস স্টার্ট উইথ স্মল ডিসিপ্লিন। আজ আমি এই বইটা থেকে 7টা পাওয়ারফুল লেসন সম্পর্কে আলোচনা করব, যেগুলো স্টুডেন্ট লাইফ এবং কেরিয়ার সব জায়গায় কাজে লাগবে। লেসন নাম্বার 1: স্টার্ট ইউর ডে উইথ এ উইন। মেক ইউর বেড। শুনতে খুব সিম্পল লাগে, তাই না? কিন্তু প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে রাখার মানে হলো তুমি দিনের প্রথম কাজটা কমপ্লিট করেছো। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, স্টার্ট অফ বাই মেকিং ইউর বেড। ছোট একটা উইন তোমাকে পরের কাজগুলো করার কনফিডেন্স দেয়। লেসন নাম্বার 2: নোবডি সাকসিড অ্যালং। ইউ ক্যান নট ডু এভরিথিং অ্যালং। আমরা অনেক সময় ভাবি যে যারা সফলতা হয়েছে তারা নাকি সব কিছু একাই করেছে এবং একাই নিয়ে করতে হবে, কিন্তু বাস্তবতা হলো নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস, তোমার টিচার সবাই তোমার জার্নির একটা অংশ। লেসন নাম্বার 3: লাইফ ইজ নট ফেয়ার। কখনো কখনো তুমি অনেক কঠোর পরিশ্রম করবে, কিন্তু তবু তোমার যেই রেজাল্ট তুমি সেটা পাবে না। ঠিক আছে? যেমন আমরা যদি আমাদের লাইফ নিয়ে বলি, আমাদের নিজের এক্সাম সম্পর্কে বলি, আমাদের সাথে এরকম অনেকবারই হয়। আই থিঙ্ক আপনাদের সাথে এরকম হয়েছে যে আপনারা সারাদিন পড়ছেন, রাত জেগে পড়াশোনা, দেন হচ্ছে কোনো ফোন নেই, ডিস্ট্রাকশন নেই, অ্যান্ড সবটাই হচ্ছে ফোকাস পড়াশোনায়। কিন্তু দেন সকালবেলা যখন আপনি এক্সাম দিতে গেলেন, তখন দেখলেন যে আপনার প্রশ্নের মধ্যে কিছুই কমন আসছে না। মানে আপনি যা পড়ছেন, আপনি নিজে নিজে হচ্ছে সাজেশন বানাইছেন এবং সেগুলোতে কিছুই আসে নাই। অ্যান্ড ইউ ফিল স্যাড অলসো যে কি হলো এটা? কিন্তু এটা হচ্ছে লাইফের একটা পার্ট। লাইফ ইজ নট ফেয়ার, মুভ ফরওয়ার্ড এনিওয়ে। যারা আনসিচুয়েশনের পরও এগিয়ে আসে তারাই শেষ পর্যন্ত সফলতা পায়। কারণ দেখেন, যদি আপনি আপনার মাইন্ডসেট যদি এরকম থাকে না, কমন আসেনি, এখন তো বসে থাকলে কোনো লাভ নেই, আমাকে তো কিছু লিখতে হবে, অফকোর্স আমি না লিখলে তো আমি ফেল করবো, না আমাকে অন্তত পাস তো করতে হবে, যদি আপনার এরকম মাইন্ডসেট থাকে। অ্যান্ড অনেক মানুষের মাইন্ডসেট এরকম আছে যে আল্লাহ একটাও কমন আসে নাই, এখন কি হবে, সমস্যা নেই, আমি খাতা এরকম দিয়ে এসে পড়ি। অ্যান্ড বাড়িতে যে বলবো যে আম্মু আমার তো একটাও কমন আসেনি, প্রশ্নের জন্য আমি লিখে আসতে পারিনি, কান্না করে একদম রান্না ফেলতেছে। অ্যান্ড তার মাইন্ডসেট হচ্ছে যে নোবডি ইজ কেয়ার। ঠিক আছে, আমি ফেল করি না পাস করি কারোর কোনো যায় আসে না, আমি জাস্ট বলে আসলাম যে এরকম এরকম প্রশ্ন আসছে, এই জন্য লিখতে পারিনি। তো দুজনের মাইন্ডসেটই কিন্তু ডিফারেন্ট। ওকে। লেসন নাম্বার 4: ফেইলার ক্যান মেক ইউ স্ট্রঙ্গার। ফেইলার ইজ এ টিচার। ওকে। অনেক স্টুডেন্ট ফেল করার পরও গিভ আপ করে দেয়। আল্লাহ আমি তো ফেল করছি, আমি এখন আম্মুকে যে কীভাবে বলবো, আমি যদি বলি আম্মু তো আমাকে একদম মাইরেই ফেলবে, তাই না? হ্যাঁ, আসলে এরকম হয় অনেক সময়, আমরা যখন খারাপ নাম্বার আসে আহ, মা বাবা মানে এটা নর্মাল বলবি, কিন্তু একদম যে গিভ আপ করে দেওয়া, আল্লাহ আমি তো ফেল করছি, আমার দ্বারা তো কিছুই হবে না, আছে এরকম অনেক স্টুডেন্ট আমি নিজে দেখেছি। মানে তারা হচ্ছে কি করে, ফেল তো করে ফেলছে, যে নেক্সট ইয়ারে সে আবার পরীক্ষা দিবে এরকম প্রিপারেশন সে নেক না, সে নিবে না, সে বলছে থোড়ো ফেল করছি, আরে থাক, ফেল করছি সমস্যা নেই, বিয়ে দিয়ে দিবে, নাথিং ইজ প্রবলেম। এরকম মাইন্ডসেট তাদের থাকে, অনেক মানুষের থাকে। তো যাই হোক, এক এক মানুষের এক এক মাইন্ডসেট থাকে, কিন্তু এই বইটা খুব ভালোভাবে বিশ্লেষণ করেছে। যদি তুমি ফেল করো তাহলে তোমাকে গিভ আপ করতে হবে না, তুমি কীভাবে সামনে এগিয়ে যাবে সেই বিষয়টা এখানে খুব সুন্দরভাবে লেখক উপস্থাপন করেছেন। এবং ফেলার তোমাকে স্টপ করার জন্য আসে না, ফেল তোমাকে প্রিপেয়ার করার জন্য আসে। সো ডোন্ট বি এফ্রেড অফ ফেল। যত বেশি শিখবে তত বেশি গ্রোথ করবে। লেসন নাম্বার 5: টেক রিস্ক। কমফোর্ট জোন নেভার ক্রিয়েটস গ্রেটনেস। যদি তুমি সবসময় সেফ খেলো তাহলে কিন্তু তুমি অ্যাডভান্স যে রেজাল্ট সেটাই পাবে। অ্যান্ড লাইফ ইজ এ স্ট্রাগল, দ্য পটেনশিয়াল ফর গ্রেটনেস লিভস উইথিন আস অল। মানে নতুন কিছু ট্রাই করতে ভয় পেও না। ফর এক্সাম্পল, এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই
সিগনিফিক্যান্ট একটা জিনিস যে তোমাকে শিখতে হবে। এখন সবাই শিখছে, কম ছোট বড় সবাই কিন্তু এটা নিয়ে খুবই চর্চা এবং রিসার্চ করছে, সবাই শিখছে। কিন্তু মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে তারা হচ্ছে কি ইংলিশ সব বুঝতে পারে, কে কি বলতেছে, ফোনে তারা অনেক বড় বড় মুভিও দেখছে, সব কিছুই বুঝতে পারছে, বাট তারা বলতে পারছে না। তাদের মুখের জড়তার কারণে হয়তোবা তাদের মিস্টেক হয়, তারা ভয় পায় যে আল্লাহ যদি আমি বলে ফেলি আমার টেন্সে ভুল হবে, আমার হচ্ছে ওইটাই ভুল হবে, প্রনাউন্সিয়েশনে ভুল হবে, আমি কিভাবে বলবো, আমি তো ওয়ার্ড মিনিং জানি না, ভোকাবুলারি জানি না, মানে এরকম একটা ভয় কাজ করে। কিন্তু এই ভয়টা পাওয়া যাবে না, তোমাকে এই রিস্কটা নিতে হবে যে না আমি পারবো, আমি এটা নিব, আমি শিখবো। এটাই লেখক এই বইয়ের মধ্যে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন। লেসন নাম্বার 6, স্টে কাম ইন টট টাইম। লাইফে প্রেশার আসবেই, এক্সাম প্রেশার, ফ্যামিলি প্রেশার, কেরিয়ার প্রেশার, কিন্তু পিনিক করলে কিন্তু প্রবলেম সলভ হবে না। তোমাকে কিপ মুভিং ফরওয়ার্ড হতে হবে অ্যান্ড কাইম মাইন্ড বেটার ডিসিশন নেয়। রিজন নাম্বার 7, নেভার গিভ আপ। সব সফলতা মানুষের লাইফে এমন সময় এসেছে যখন তারা গিভ আপ করতে পারতো কিন্তু তারা করেনি। লাইক ডোন্ট এভার এভার রিং দ্য বেল, মানে কখনই হাল ছেড়ো না, কারণ তুমি জানো তোমার সফলতা মানে কতটা কাছে আছে। এই বইটা পড়ে আমি নিজে খুবই হেল্পফুল হয়েছি এবং এই বইটা আমার একটা জিনিস শিখিয়েছে যে সাকসেস শুধু হিউজ অ্যাকশন দিয়ে না, সাকসেস শুরু হয় স্মল ডিসিপ্লিন দিয়ে। প্রতিদিনের ছোট ছোট হ্যাবিটই ফিউচার তৈরি করে। আর মনে রেখো, স্মল অ্যাকশন রিপিটেড এভরিডে ক্রিয়েটস ফ্যান্টাস্টিক রেজাল্টস। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি নতুন আরেকটি বই নিয়ে আপনাদের সাথে হাজির হব অন্য এক ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি চেষ্টা করব যে আমি ভিডিও কন্টিনিউ করার জন্য, কারণ আমি এই বইগুলো অনেক আগে পড়েছি, মানে আমার এসএসসির পর পড়েছি। তো এখন আমি জাস্ট আমাকে আবার রিপিট দিতে হচ্ছে। আমার মনে হয় যদি আমি ভুলভাল কিছু বলে ফেলি, সেজন্য হচ্ছে আমি চাচ্ছি যে আমি এগুলোকে আবার রিপিট করি, দেন এখান থেকে আমি আবার আমার যেই মোটিভেশনাল অপশনগুলো, লেসনগুলো আপনার সাথে আমি শেয়ার করি। সো এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।